সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের লাইফ ইন দ্য উডস অর্থাৎ ৮ নম্বর অভিজ্ঞতার ৮.১.২। এখানে বলা হয়েছে নাও রিড দ্য ফলোইং টেক্সট। এই টেক্সটটি পড়তে বলা হয়েছে। এখন টু নো সামওয়ানস ফিলিংস অ্যাবাউট দ্য স্কাই, বার্ড, রিভার, ট্রিজ, অ্যান্ডস অ্যান্ড দ্য স্কুল বেল। এখানে আকাশ, পাখি, নদী, মা, গাছ, পিঁপড়া এবং স্কুলের ঘন্টা সম্পর্কে কারো অনুভূতি জানার জন্য নিচের টেক্সটটি পড়ো। দেন ডিসকাস দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন দ্যাট ফলো। তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করো। এই জায়গায় যে টেক্সটটা দেওয়া আছে এই টেক্সটটা আমরা অনুবাদ করি। ইন দ্য আর্লি আফটারনুন থ্রু দ্য ক্লাসরুম উইন্ডো দ্য স্কাই সিমড vast and cloudy with all the sign of rain and storm. ক্লাসরুমের জানালা দিয়ে বিকেলের দিকে আকাশ বিশাল আর মেঘলা মনে হচ্ছিল। ইন দ্য আর্লি আফটারনুন বিকেলবেলা থ্রু দ্য ক্লাসরুম উইন্ডো শ্রেণীকক্ষের জানলা দিয়ে দ্য স্কাই সিমড ভাস্ট আকাশ বিশাল মনে হচ্ছিল অ্যান্ড ক্লাউডি মেঘাচ্ছন্ন উইথ অল দ্য সাইন অফ রেইন অ্যান্ড স্টর্ম বৃষ্টি এবং ঝড়ের সব চিহ্ন ছিল। দ্য রাফ উইন্ডস স্টার্টেড স্ক্রিমিং অ্যান্ড হাউলিং রুক্ষ বাতাস চিৎকার চেঁচামেচি শুরু করে। দ্য বাট কাইটস আর ফ্লাইং ভেরি হাই ইন দ্য স্কাই কিন্তু আকাশে অনেক উঁচুতে ঘুড়ি উড়ছে। দে সিম টিনি ফ্রম এফার দূর থেকে দেখলে তাদের অনেক ক্ষুদ্র মনে হয়। এই ঘুড়িগুলো দেখতে দূর থেকে দেখলে অনেক ক্ষুদ্র মনে হয়। হাউএভার যা হোক the flow of life has not ceased yet মনে হয় তবে প্রাণের প্রবাহ এখনো থেমে থাকেনি। The ant colony gets busy with their work as the raindrops may destroy their families. পিঁপড়ার কলোনি তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ে কারণ বৃষ্টির ফোঁটাগুলো তাদের পরিবার the families larvae eggs and homes. পিঁপড়ার কলোনি তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ে কারণ বৃষ্টির ফোঁটাগুলো তাদের পরিবার লার্ভা ডিম ধ্বংস করতে পারে। তার মানে যখন বৃষ্টি আকাশে মেঘলা তখন সব বন্ধ হয়ে গেল কিন্তু পিঁপড়া কলোনি এখনো বন্ধ করেনি কারণ তারা এখনো ব্যস্ত কারণ বৃষ্টির যে ফোঁটাগুলো তাদের পরিবার লার্ভা ডিম এবং ধ্বংস করতে পারে। Ants family পিঁপড়ার পরিবার seems like a deep rooted tree. পিঁপড়ার পরিবারকে মনে হয় গভীর শিখর গাছের মতো। জাস্ট দেন ঠিক তখনই দ্য নিয়ার বাই রিভার অ্যাপিয়ার্ড ওভারফ্লোয়িং উইথ হেভি রেইন ঠিক তখনই পাশের নদী হাজির ভারী বৃষ্টিতে উপচে পড়ছে। ইট ওয়াজ রাশিং ডাউন দ্য নিয়ার বাই স্ট্রিট ক্যারিং লিভস অ্যান্ড ব্রাঞ্চেস উইথ ইট পাতা আর ডালপালা নিয়ে আশেপাশের রাস্তা দিয়ে ছুটে চলছি। All of a sudden, হঠাৎই the school bells announces হঠাৎই স্কুলের ঘন্টা বেজে উঠলো an early school break হঠাৎ স্কুলের ঘন্টা বেজে উঠলো স্কুলের তাড়াতাড়ি ছুটি। I took my bag আমি আমার ব্যাগ নিলাম and rushed home ব্যাগ নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে এলাম। তারপর 3টা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা হলো হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্স এই যে আকাশে মেঘ ধরা তারপর তাড়াতাড়ি স্কুল ছুটে দেওয়া সবাই ব্যস্ত হয়ে পড়া এগুলোর মধ্যে হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্সড এ সিচুয়েশন লাইক দিস এটার মধ্যে কি এই ধরনের অভিজ্ঞতা কি তুমি পড়েছো? ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্সড এ সিচুয়েশন লাইক দিস হ্যাঁ আমি এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। ইজ দেয়ার এনি সিমিলারিটি কোনো মিল আছে বিটুইন দ্য গিভেন সিচুয়েশন এই যে সিচুয়েশনটা দেওয়া আছে এই সিচুয়েশনে এন্ড ইউর এক্সপিরিয়েন্স এবং তোমার অভিজ্ঞতা বইয়ের টেক্সটের সিচুয়েশন এবং তোমার অভিজ্ঞতার মধ্যে কি কোনো মিল আছে? দেয়ার ইজ এ লিটল সিমিলারিটি কিছু মিল আছে বিটুইন দ্য গিভেন সিচুয়েশন এন্ড মাই এক্সপিরিয়েন্স অফ সাসেটি। তাহলে এই বইয়ের যে সিচুয়েশন এবং আমার অভিজ্ঞতার যে সিচুয়েশন আমার অভিজ্ঞতার অবস্থা এবং বইয়ের টেক্সটের অবস্থা দুটোর মধ্যে একটু সামান্য মিল আছে। হুইচ ওয়ার্ডস ফ্রেজ ক্যান ইউ কম্পেয়ার দ্য ডে উইথ ওই দিনের সাথে তুমি কোনগুলো তুলনা করতে পারো ওই দিনের সাথে? দ্য ওয়ার্ডস আর বাস্ট এন্ড ক্লাউডি বিশাল এবং মেঘাচ্ছন্ন রেইন এন্ড স্টর্ম বৃষ্টি এবং ঝড় ওভারফ্লোয়িং উইথ হেভি রেইন অনেক প্রচুর বৃষ্টি বাই হুইচ উই ক্যান কম্পেয়ার দ্য ডে ওই দিনের সাথে আমরা এই যে বাস্ট এন্ড ক্লাউডি রেইন এন্ড স্টর্ম ওভারফ্লোয়িং উইথ দ্য হেভি রেইন এগুলো আমরা তুলনা করতে পারি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।